বুঝে বুঝে সবাই ভুল যেন না হয়। আমরা এখানে আইটি এর একটা আইও চিপ, এই আইও চিপটা আমাদের খারাপ দেখতে পাচ্ছি, এটা শর্ট। তো আমরা আগেই এটাকে আইডেন্টিফাই করে নিচ্ছি। তো আমরা এই চিপটার পরিবর্তে আমরা নতুন একটা চিপ নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি নতুন চিপ আইটি, এটা আইটি 8987E এই মডেলের আইসি, যেটা চিপ, এটা আমরা রেখে দিব, এটা আমাদের দরকার নেই। আমরা একটা নতুন আইও চিপ লাগাবো। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন আইও, আর এই আইওটা আমরা বসা ফেলবো এখানে। ওকে, 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 আমরা এখন চিপটাকে লাগাবো। ওকে, আমরা এখন হালকা করে হিট দিয়ে নিলাম, এবার ভালোভাবে আমরা লাগাবো। শিক্ষার্থী বন্ধু, এখন আমরা পেস্ট দিব। পেস্ট দিলে আমাদের ইজিলি এটা মাদারবোর্ডের সাথে অ্যাডজাস্ট হবে। এবং আমাদের মাদারবোর্ডের যে হিট প্রোটেক্ট হচ্ছে, সেই হিটটা আমাদের কি হবে, কিছুটা কি করবে, হিটটা আমাদেরকে যে এখানে প্রবাহিত হচ্ছে বোর্ডের ভিতরে, এই পেস্টের কারণে কিছুটা প্রোটেক্ট হবে, যে হিটটা একটু প্রোটেক্ট করে ঠান্ডা অনুভূতি করবে, কিছুটা আমাদের প্রোটেক্ট দিবে। হ্যাঁ, তো আমরা এই কারণে সবসময় যে কোনো চিপ লাগানোর সময় ভালোভাবে পেস্টটা দিলে আমাদের দ্রুত লেগে যাবে এবং কিছুটা প্রোটেক্ট করবে আমাদের এই চিপ লাগানোর সময়।
শিক্ষার্থী বন্ধু, আমাদের চিপ লাগানো হয়ে গেছে। আমরা এখন কিছুটা কন্ট্রোলে আনার জন্য আমরা কি করব, থিনার দিব। থিনার দিয়ে এটাকে একটু কন্ট্রোলে নিয়ে আসবো। ওকে, শিক্ষার্থী বন্ধুরা, আমরা লাগানোর পর এখন আমরা কি করব, ওকে, আমরা এখানে টিস্যু দিয়ে এটা একটু মুছে নিব। আমরা ভালো করে দেখে নিব যে আমাদের প্রত্যেকটা পা ঠিক মতো লেগেছে কিনা, প্রত্যেকটা ক্লিয়ার। ওকে, আমাদের লাগানো হয়ে গেছে। এবার আমরা মিটার দিয়ে দেখব আমাদের শর্ট চলে গেছে কিনা। ওকে, আমরা দেখি। না, আমাদের শর্ট চলে গেছে। এবার আমরা কি করব, আমাদের কয়েলের যেটা ছিল ওটা শর্ট দেখাচ্ছিল কিনা সেটা আমরা দেখব। নাই, আমাদের শর্ট নাই। ওকে, ওকে, আমাদের শর্ট চলে গেছে। এবার আমরা এটার যে কানেকশন সেটা আমরা দিব, দেওয়ার পর দেখবো এটা কি অবস্থা হয়। আমাদের মেইন শর্ট চলে গেল। ওকে, এখানে আমাদের প্রুফটা নিলাম, প্রুফ দিলাম। 5 ভোল্ট 3 ভোল্ট ঠিক মতো হচ্ছে কিনা সবগুলো দেখবো আমাদের চিপ লাগানোর পর। ওকে, ওকে শিক্ষার্থী বন্ধু, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার এখানে 3 ভোল্ট পাওয়া যাচ্ছে, আর এখানে অলরেডি 5 ভোল্ট পাওয়া যাচ্ছে। তাহলে আমাদের 5 ভোল্ট এবং 3 ভোল্ট ওকে। আমরা প্রথম অবস্থায় যখন দেখেছিলাম চিপ লাগানোর পর তখন আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট ছিল না, এখন আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট আসছে। তখন আমাদের শর্ট ছিল এটা। 5 ভোল্ট 3 ভোল্ট আসার পর আমরা এখন কি করব, এটা সুইচিং আসছে কিনা বা আমার অলওয়েজ ভোল্টেজ যেটা অক্সিলারি ভোল্টেজ যেটা সেটা আসছে কিনা সেটা আমরা দেখব। তো শিক্ষার্থী বন্ধু, অক্সিলারি ভোল্টেজ দেখার জন্য আপনাকে কি করতে হবে, সবসময় মনে রাখতে হবে যে আপনার ব্যাটারি যে কানেক্টর আছে সে ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ আসতেছে কিনা আপনাকে একটা একটা করে দেখতে হবে। দেখতেছি 1.8 ভোল্ট, 1.8 ভোল্ট, এটা আমাদের সাপ্লাই পিন। 3 ভোল্ট, 3 ভোল্ট, হ্যাঁ। তাহলে আমাদের অক্সিলারি ভোল্টেজ আসতেছে, অক্সিলারি ভোল্টেজ হচ্ছে যে অলওয়েজ ভোল্টেজ। এরপর আমরা দেখবো এখানে পাওয়ার সুইচের যে ভোল্টেজ সেটা আসতেছে কিনা। হ্যাঁ, পাওয়ার সুইচ ভোল্টেজ আসতেছে। আর এটার যে সিকোয়েন্স অর্থাৎ পাওয়ার সুইচের যে সিকোয়েন্স সেটা কাজ করতেছে কিনা। পুশ করলাম, আমাদের লো হয়ে গেল, আবার পুশ ছেড়ে দিলাম, আমাদের হাই হয়ে গেল, আবার পুশ দিলাম, লো হয়ে গেল, আবার ছেড়ে দিলাম, হাই হয়ে গেল। তাহলে আমাদের কাজ হচ্ছে। এখন আমরা কি করব, অরিজিনাল যে চার্জার সে চার্জার দিয়ে আমরা ট্রাই করে দেখব যে আমাদের কাজ হচ্ছে কিনা। ওই কোটার ভিতর পড়ছিল, আপনি এরকম রাখছেন তো কোটার ভিতর পড়ছে। আমি রাখছিলাম, মনে হয় আর আমি তো আসি নাই। না, আপনি এই যে খুললেন না, হ্যাঁ,
ডিসপ্লে এটা তো এর সাথে ছিল। ওকে, খুব সাবধানে আপনার কন্ট্রোল থাকতে হবে, কারণ এটার পাশে আমাদের চিপসেট যদি একটু এদিক এদিক হয়ে যায় তাহলে শেষ। তাই সবারই নিয়ে করো কাঁচা। ওকে, দূর থেকে সবাইকে নিয়ে করো। আপনার বাইরেও নাও, ইয়া বাইরেও নাও, ঠিক আছে? ওকে, এখন আমরা আইসি খুলে ফেলছি। আইসি খোলার পর আমরা এখন আবার সেম ওই জায়গায় দিব ভোল্টেজটা। এখন ভোল্টেজ ড্রপ খাচ্ছে না, ভোল্টেজ ড্রপ খাচ্ছে না। তার মানে আমার আইসি খারাপ 100%। আচ্ছা, তাহলে এইভাবে ঠিক নির্ণয় করবো না? হ্যাঁ, আপনি আইসি দেন, আমার ইঞ্জিনিয়ার আইসি খারাপ এন না বলছে,